বলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা যায়। এদেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসূলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম, আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল, যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম। হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে, তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না, যেন তেন দলিল দিয়ে হবে, অকাট্য দলিল, এটাকে বলে আল আদিল্লা আল কাতঈয়া। অকাট্য দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হবে। কি একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল, এখন এটা কি হয়ে গেছে? তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে। চিল্লায় বলেন ঠিক কি না? ফিক্সড অ্যামাউন্ট নেই সুদ। আমি কে বলতে আপনি ফিক্সড অ্যামাউন্ট সুদ? আপনি যদি 100 টাকায় পাঞ্জাবি কেনেন 110 টাকা বেচেন, তা লাভ হলো কত পার্সেন্ট? 10%। পার্সেন্টে কি না যায় কিনা বলেন? পার্সেন্ট হচ্ছে একটা হিসাবের একক নাকি? আপনি যাই লাভ করেন হিসাব করে একটা পার্সেন্টেজ বেরোবে, তো পার্সেন্টেজ না হয় কি করে? সবচেয়ে বড় এটা অর্থনীতি বোঝেন না এবং ইসলামী অর্থব্যবস্থা না বোঝার কারণে এই সমস্ত কথা বলেন। ইসলামিক ব্যাংকিং এ যদি 99 ভাগ সুদ থাকে, শুধু 1 ভাগ হালাল থাকে, তবুও কনভেনশনাল ব্যাংকে লেনদেন করা হারাম, ইসলামী ব্যাংকে যাওয়া ফরজ। 1% বাঁচার সুযোগ থাকলেও ওখানেই যেতে হবে। এইটা না, ইসলামী ব্যাংক এবং ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা রেখে মুনাফা নেওয়া কি জায়েজ? অবশ্যই জায়েজ। অনেকেই বলবেন হুজুর ঘুরাই ফিরাই খায়। ঘুরাই ফিরাই ইসলামের বিধানই হচ্ছে ঘুরাই ফিরানো। ফিরানোটাই বিধান, ঘুরানোটাই বিধান। ভালো করে মনে রাখবেন, আমাদের দেশ এখন পর্যন্ত প্রপারলি ইসলামিক স্টেট নয়। এই জন্য সেন্ট্রাল ব্যাংকের কতগুলো নিয়ম কানুন সকল ব্যাংকে মানতে বাধ্য। বাংলাদেশ ব্যাংকেরও কসুর মূল্য নাই। বিদেশ থেকে আপনি যে তেল খাই, এলসি খাই, যা খাই সবগুলো স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের মাধ্যমে এলসি করতে হয়। বাংলাদেশ ব্যাংকেরও কোনো ভ্যালু নাই বিদেশের কাছে। সুতরাং ইসলামী ব্যাংকেরও এমন কতগুলো বিজনেস আছে যেই বিজনেসে সিস্টেমের কারণে তাদের অধিভুক্ত হিসেবে চলতে হয়। কিন্তু যত দূর পারে শরিয়া বোর্ডের অধীনে তারা আমাদেরকে দ্বীন ইসলামের এইটুকু সহযোগিতা করছেন। এই হিসাবে ইমানদারের তাকওয়া যে অন্য ব্যাংকের তুলনায় ইসলামী শরিয়া ভিত্তিক চালিত ব্যাংকের সাথে লেনদেন করা, ব্যবসা করা, মুনাফা খাওয়া জায়েজ। ঠিক না? ভালো করে এটা মনে রাখবেন। অনেকেই বলবেন লাস্ট একটা কথা বলি, ঘুরায় খায়, বলে কি না? ওই একই কথা হুজুর, ঘুরায় খায়। একটা বান্ধবী নিয়ে আপনি ঘুরতেছিলেন, বললেন চল আমরা দুইজন মিলে আজকে বোর্ডিং ভাড়া করে আমাদের দুইজনের শারীরিক চাহিদা মিটাবো। কোনো জোর করে নাই, মেয়েও বলছে হ্যাঁ তোমারে আমি খুব ভালোবাসি, আমার কোনো আপত্তি নেই, চলো আমরা দুইজনই যাব। দুইজনই রাজি। বোর্ডিং ভাড়া করে দুইজন মিলে নিজেদের শারীরিক চাহিদা মিটাইছে। এটার নাম কি? এটার নাম হারাম না, এটার নাম জেনা। এটার নাম কি? ওই দুইজনই বলছে চলো আমার আব্বা আম্মার কাছে যাব, 4 জন সাক্ষী ম্যানেজ করব। বাপ মার কাছে যাই বলছে আমরা বিয়ে করতে রাজি। আব্বা আম্মা তোমরা কি করবে? দুইজনই রাজি। বলছে তোরা রাজি? হ্যাঁ চল তাহলে আর কোনো কথা নাই, পরে বড় অনুষ্ঠান করা যাবে, কাজী সাহেবদের ডাকে নিয়ে আসে। দুইজনই রাজি, শুধু একটুখানি ইজাব আর কবুল, 4 জন সাক্ষী, কয় টাকা মোহরানা দিয়া বিয়ে হয়ে গেছে। দুইজন আবার ঘরে বাসর ঘরে একত্রিত হয়েছে। ওইটা কি? হালাল না ইবাদত? ইবাদত। আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ বউয়ের সাথে থাকবো রাত্রি, সেটা আবার কেমনে ইবাদত? আল্লাহ নবী বললেন ওর সাথে না থাকলে অন্য জায়গায় থাকার মন মানসিকতা খাহেশা হতো, তখন যদি জেনা হয়, যেই আমল তোমাকে বাঁচাচ্ছে সেটা ইবাদত কেন নয়? সুবহানাল্লাহ বলবেন না? দুটাই তো রাজি, শুধু একটু সিস্টেমে ঘোর প্যাঁচ। সুতরাং যারা ইসলামী ব্যাংকের বিরোধিতা করতেছেন, আমরা বুঝি কেন বিরোধিতা করেন, কেন এই প্রশ্ন দেন, আমরা বুঝি। আমাদের মাথা ডিস্টার্ব নাই। এই জন্য বলতে চাই ভালো করে এইগুলার বিরোধিতা করেন না। যতটুক পর্যন্ত আল্লাহ তৌফিক দিচ্ছেন সহযোগিতা করে আমরা এদের সাথে কারবার করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা। এরপর কিছু আলেমদের পক্ষ থেকে ইসলামী ব্যাংক নিয়ে কিছু কথা আছে, কিছু বক্তব্য আছে। আমরা তাকে দেখেছি ওই ব্যক্তিরা কিন্তু সুদী ব্যাংকে কারবার করে। ওই আলেমরা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে বক্তৃতা দেয় কিন্তু কারবার করে কিন্তু সুদী ব্যাংকে। তাদের টোটাল ইকোনমিক লাইফটা যদি আপনি হিসাব করে দেখবেন, আমি কারো গীবত করতে চাই না, ওদের মধ্যে দেখবেন তারা মানুষের দানের পয়সায় চলে। দানগুলো কোত্থেকে আসে বলেন? দানগুলো কোত্থেকে আসে তার কোনো হিসাব আছে? এবং লোকগুলো দেয়, মানুষের বাচ্চা গরিব এতিমদেরকে দেয়, সাদাকা দেয়, জাকাত দেয়। সে জাকাতের কোনো অডিট আছে, কোনো অ্যাকাউন্ট আছে, কোনো হিসাব আছে, কোনো অথরিটি আছে এগুলো হিসাব চেক করার? আছে বলেন আপনি? কোথাও পাবেন আপনি। নিজেরাই
ওই এমন করে, আমি তো লাল মানে পুরান ঢাকায় 6 বছরের ম্যানেজারি করছি, চক মুকুলটুলি শাখা এবং নবপুর শাখাতে। ওখানকার বড় বড় মাদ্রাসার আলেমদের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি তাদেরকে বলেছি আপনি এখানে ট্রান্সপারেন্সি আনা দরকার, জনগণের কোশ্চেন আছে। আপনি একজন জাকাত দিল, জাকাতের টাকা আপনি এই ছেলেকে দিলাম, তোমাকে দিলাম জাকাত, দাও তোমার জাকাত আসলো, তুমি আমাকে হাদিয়া দিয়ে দাও, আর উনি আবার নিয়ে নেয়। লাকা সাদাকাতুন আলা হাদিয়াতুন, তোমার জন্য এটা সাদাকা, আমার জন্য হাদিয়া। কথা বলছেন কিনা? এরকম আছে কিনা? সব আলেম না, কিছু এরকম আছে, এরকম মাযহাব কিছু আছে। আপনি মাদ্রাসা পাস করে একটা মাদ্রাসা দিয়ে ফেলে, প্রতিদিন বাংলাদেশের সদস্যতা মাদ্রাসা তৈরি হচ্ছে। এগুলো কিসের ভিত্তিতে চলে? এদেশের জনগণের অনুদানের টাকা দিয়ে চলে, গভর্নমেন্ট অনুদান তো পায় না, ঠিক না? যারা সরকারি মাদ্রাসা যেগুলো না সেগুলো গভর্নমেন্ট অনুদান তো পায় না। এই টাকার কোনো ট্রান্সপারেন্সি আছে, কোনো হিসাব আছে, সোর্স আছে, কোথেকে টাকাটা আসে? নিশ্চয়ই সমস্ত টাকা বৈধ থেকে আসে না। যারা ইসলামী ব্যাংক নিয়ে কথা বলে যে সমস্ত আলেমরা, আমি শুধু বলতে চাই, ওনাকে বলেন যে ইসলামী ব্যাংক ঘুরায় খায়, এই অভিযোগটা সবচেয়ে বেশি কিনা বলেন। আচ্ছা আমি বলি, একটা মরগ যদি আপনি এক কবে কেটে জবাই করেন, রান্না করেন, আর যদি আপনি ইসলাম নির্ধারিত পন্থায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে খান, স্বাদে কোনো পার্থক্য আছে? তো ওটা হালাল, এটা হারাম নাকি? সন্তান জন্ম হওয়ার প্রক্রিয়া তো একই। আপনি যদি ইসলামী শরিয়াত মোতাবেক ইজাব কবুলের মাধ্যমে সাক্ষী রেখে যদি বিবাহ শাদী দিয়ে যদি তারা আপনার মানে ফ্যামিলি লাইফ লিড করে, তাহলে সন্তানের কি সম্মানিত সন্তান নাকি? আর যদি এই প্রক্রিয়া যদি গ্রহণ না করে, লিভ টুগেদার করে, তাহলে কি হবে? যার সন্তান হবে কিনা? তো এর মধ্যে প্রক্রিয়াগত কোনো পার্থক্য আছে? আমি উত্তর দিলাম, আপনি সিলি উত্তর। কিন্তু সুদের যে সামাজিক গুণাগুলো আছে, কুফলগুলো আছে, সুদ মানুষের মধ্যে লোভের জন্ম দেয়, মানুষের মধ্যে হিংসার জন্ম দেয়, মানুষের মধ্যে অত্যাচারের মনোভাব জন্ম দেয়, ধনী গরিবদের ব্যবধান তৈরি করে, পাপকারে গরিবকে আরো গরিব করে, ধনীকে আরো ধনী করে, আনএমপ্লয়মেন্ট তৈরি করে। সুদ পাবো, আমি কাজ করবো না, বসে বসে খালি সুদ নেবো, লোভের জন্ম দেয়। অসংখ্য সামাজিক আপনার প্রভাব আছে সুদের। এই জন্য সুদ থেকে বাঁচানোর জন্য এই সমস্ত আলেমদের পক্ষ থেকে জিজ্ঞেস করেছি আমি, আপনি বলেন সুদ বলতে কি বোঝায়, লাভ বলতে কি বোঝায়? সুদ এবং লাভের মধ্যে পার্থক্য একজনে বলতে পারেনি আমার কাছে। আমি অসংখ্য আমার সম্পর্কে আমি বক্তব্য দিয়েছি। আমাকে বলেন সুদের ক্রাইটেরিয়া কি, কোনটা সুদ হবে এবং কোনটা লাভ হবে? অনেক বলতে ফিক্সড অ্যামাউন্টটা নেই সুদ। আমি কে বলতে আপনি ফিক্সড অ্যামাউন্ট সুদ? আপনি যদি 100 টাকায় পাঞ্জাবি কেনেন, 110 টাকা বেচেন, তা লাভ হলো কত পার্সেন্ট? 10%। পার্সেন্টে কি নাজায়েজ কিনা বলেন? পার্সেন্ট হচ্ছে একটা হিসাবের একক নাকি? আপনি যাই লাভ করেন হিসাব করে একটা পার্সেন্টেজ বেরোবে, তো পার্সেন্টেজ নাজায়েজ হয় কি করে? সবচেয়ে বড় এটা অর্থনীতি বোঝেন না এবং ইসলামী অর্থব্যবস্থা না বোঝার কারণে এই সমস্ত কথা বলতে বলেন। তো আমি শুধু বলতে চাই যে ইসলামী ব্যাংকের যে সমস্ত মেকানিজম গুলো আছে, এটা ইনবিল্ট 70% শরিয়া কমপ্লায়েন্ট সিস্টেমের কারণে এটা চাইলেও আপনার ভ্যালুয়েশন করা যাবে না, এটা ভ্যালুয়েশন হবে না। 30%টা শরিয়া কমপ্লায়েন্সটা ডিপেন্ড করে গ্রাহক এবং ব্যাংকার দুজনের উপরই। গ্রাহক এবং ব্যাংকার দিয়ে হয়, শুধুমাত্র এক পক্ষ থেকে এটা শরিয়া মানা সম্ভব নয়। এবং রাষ্ট্রীয় অনেক বিষয় আছে। আমি এটা ক্লিয়ার করি যে বাংলাদেশ ব্যাংকে আমরা টাকা রাখি, এই টাকার কোনো লাভ নেই না, বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট নেই না, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবং আমরা প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকে টাকা তুলে তারও কোনো ইন্টারেস্ট দিই না। বাংলাদেশ ব্যাংকে আমরা অ্যারেঞ্জমেন্ট এরকম যে আমি আপনাকে 500 কোটি টাকা যতদিন রাখলাম কোনো লাভ নেব না, আমার প্রয়োজনে আবার 500 কোটি টাকা অতদিন নেবো, আপনাকে লাভ দেবো না কোনো। আমার কথা বুঝে আসছে কিনা? কিছু কিছু ক্ষেত্রে আপনি চাইলেও আপনি শরিয়া মানতে পারবেন না। ইন্টারন্যাশনাল কিছু বিজনেস আছে, আপনি আপনার দেশে একটা অন ইসলামিক রাষ্ট্রে সব শরিয়া মানতে পারবেন? আপনি যদি ইসলামী সরকার না হয়, আপনি তার দেওয়া সুবিধাতে ভোগ করছেন কিনা, রাষ্ট্রীয় ব্যবস্থার সুবিধাতে ভোগ করছেন কিনা? আপনি তার রাস্তা ব্যবহার করছেন, তার ইলেকট্রিসিটি ব্যবহার করছেন, পানি ব্যবহার করছেন। এই সরকারের এই টাকাগুলো কোথেকে আসে? প্রস্টিটিউশন তো আসে না, সুদী কারবার থেকে আসে না, আসে কিনা বলেন আপনি? তা আপনি মুক্ত কিনা? আপনি এই দেশে বাস করবেন, এই দেশে বাস করে সরকারের দেওয়া রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করবেন, যে সুযোগ যে টাকাগুলো আপনি আয় ব্যয়ের ক্ষেত্রে কোনো বৈধ অবৈধ কোনো ধারণা নেই আছে কোনো? সরকার টাকা কোথেকে না আসে? রাষ্ট্রীয় ব্যবস্থা সুদ ভিত্তিক। এখনো এই দেশে 25% শুধু ইসলামী ব্যাংকগুলোর নিয়ন্ত্রণে, এখনো 70% টোটালি সুদ ভিত্তিক। এই 75% ইনকাম যেখানে সুদ ভিত্তিক, প্রস্টিটিউশন থেকে আসে, অবৈধ ইনকাম থেকে আসে, কালোবাজারি থেকে আসে। আমরা কালোবাজারি মুনাফা করি, তারপরে আপনার যেখানে জুয়ার কারবারি আছে, এই সমস্ত কারবার থেকে আমরা মুক্ত। ইভেন কি তামাকের মতো জায়গায় আমরা 1 টাকা বিনিয়োগ করিনি আমরা, যে মানুষের জন্য ক্ষতিকর। তো সমাজ, ব্যক্তি, রাষ্ট্রের জন্য যেখানে ক্ষতিকর, কোথাও আমরা 1 টাকা বিনিয়োগ করি না। সম্মানের উপস্থিতি, আমাদের অনেক ভাইরা শুধু না জানার কারণে ইসলামী ব্যাংকের সমালোচনা করেন। ইসলামী ব্যাংককে আমি বলেছি যে বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন একটা দেশেও টপ টু বটম এখনো দুর্নীতি মুক্ত। ইসলামী ব্যাংকে আপনার জোহরের পরে আসরের পরে নামাজ হয়, কোনো বুঝছেন এরকম হয় বলেন? ইসলামী ব্যাংকের অফিসাররা ওনার প্র্যাকটিসের মুসলিম, চেষ্টা করে ফরজ এবং ওয়াজিব সবাইকে মানতে।
হচ্ছে আমাদের দেশের ওলামাদের দায়িত্ব ছিল দেশের অর্থ ব্যবস্থা, দেশের সামাজিক ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, এনজিওদের তৎপরতা, নাস্তিকতা, এগুলো লোকদেরকে সচেতন করা, সন্তানদেরকে দ্বীনমুখী করা। এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেই, কোনো ভূমিকা নেই। একটা যদি তুমি ইসলামী ব্যাংক পছন্দ না হয়, প্যারালাল একটা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠা করে তুমি দেখাও যে তোমার চেয়ে আমরা বেটার, আমরা সেটা যাতে রাজি আছি, ঠিক না বলেন আমরা। কিন্তু সেটা না করে শুধু সমালোচনা করে যাবেন, এটা ইসলামী ব্যাংকের প্রতি জুলুম করা হবে। আমাদের কিছু ভাইরা আছে ইসলামিক ব্যাংকিং নিয়ে খুব আপত্তি তোলেন, কাজে ইসলামিক ব্যাংক ওয়ালারা ঘুরাইয়া সুদ খায়, ঠিক না? এই কথা বলে তারা শতভাগ সুদী ব্যাংকে লেনদেন করে, শতভাগ সুদী ব্যাংকে লেনদেন করে। কাজী আকরাম উদ্দিন সাহেব এক সময় বিসিসি এর প্রেসিডেন্ট ছিলেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের মালিক। কাজী আকরাম উদ্দিন সাহেব অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে সবসময় ধর্ণা দিচ্ছেন যে আমার পুরো ব্যাংকটাকে আমি ইসলামিক ব্যাংক বানাবো, আমাকে অনুমোদন দেন। দুটা উইংও খুলেছেন, এটা শরিয়া বোর্ডে আমি আছি, ডক্টর সাইফুল্লাহ ভাই আছেন, বাইতুল মোকাররমের খতিব সাহেব আছেন। আমি ওনাদের সাথে প্রায় সময় বসি। তারা তো বলে না যে আমাদের সুদী ব্যাংকে সুদ নেই, তারা তো 100% বিশ্বাস করে যে এটা সুদ, এখান থেকে বাঁচতে হবে আমাদেরকে। এখন সুদী ব্যাংক ওনারা বলছে এটা সুদ, আর আপনি বলছেন এটা সুদ না। এখন কে সুদী ব্যাংক সম্পর্কে বেশি জানতে পারে বলেন তো? ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছে তারা, নাকি আমরা পাবলিকরা? যারা ব্যাংকের প্রতিষ্ঠাতা তারাই তো ভালো জানবে। ইসলামিক ব্যাংকিং এ যদি 99% সুদ থাকে, শুধু 1% হালাল থাকে, তবুও কনভেনশনাল ব্যাংকে লেনদেন করা হারাম, ইসলামী ব্যাংকে যাওয়া ফরজ। 1% বাঁচার সুযোগ থাকলেও ওখানেই যেতে হবে, অন্তত 1% তো বাঁচলাম নাকি? আর ইসলামিক ব্যাংকিং এ 99% সুদ, এটা কল্পনাই করা যায় না, কেউ বলবে না। বরং 99% হালাল, 1% হয়তো সুদ, 2% সুদ। কোন অফিসারের বলে হয়তো ঢুকতে পারে। ফুজ্জার যারা সুদ খায়, আল্লাহ তাআলা সূরা আল বাকারা 275 নম্বর আয়াতে ওদের রায় দিয়ে দিয়েছেন সুপ্রিম আদালতে। আল্লাহর রায়, বিচার ঘোষণা করে দিয়েছে, আর বিচারের দরকার হবে না এদের। এখন আপনার ইসলামী ব্যাংকে টাকা রেখে কেমন, যদি সুদের এই দুটো লক্ষণ পাওয়া যায়, যে কোনো লসে আপনি শরিক না, ব্যাংক আপনাকে বলে দিয়েছে আপনার 1 পয়সা লস হবে না, ব্যাংক যদি ডুবেও যায় আপনার আসল টাকা ধরা আছে, তাহলে এটা সুদ না ব্যবসা? সুদ। কিন্তু যদি ব্যাংক বলে যে দেখেন আমরা আপনার টাকা দিয়ে আমরা কি করবো, মুদারাবার ব্যবসা করব, যেমন তারা বলছে, কিন্তু ইসলামীকরণ মানে মুসলিমদেরকে বোঝানোর জন্য বলছে আমরা এটা মুদারাবা মানে পুঁজি দিয়ে ব্যবসা করা, আপনি পুঁজি দিলেন আর ব্যাংক ব্যবসা করবে। আর এই ব্যবসাতে আমাদের অনেক ব্যবসা চলে, সুতরাং প্রায় লাভই হয়, সুতরাং লভ্যাংশ আনুমানিক এতটা হয়তো পেতে পারেন, কিন্তু নিশ্চিত না, কম হইতে পারে বেশি হইতে পারে। আর যদি লস খেয়ে যায় তো আপনাকে লসে সাইন করতে হবে, লস স্বীকার করতে হবে। কোনো সময় যদি ব্যাংক ডুবে যায়, লস খায়, তাহলে আপনাকে লস স্বীকার করতে হবে। এইসব যদি লেখা থাকে চুক্তিতে তাহলে জায়েজ। তাহলে ইসলামী ব্যাংকের টাকা রেখে লাভ খাওয়া কি? লাভ খাওয়া বৈধ যদি মুদারাবা হয়। জেনে নেবেন, মুদারাবা হলো আপনার টাকাটা তারা ইসলামী ভিত্তিতে তারা লাগায়, কোথাও লাগায়, সেখান থেকে লভ্যাংশটা আপনাকে দেয়। আমাদের দেশে অনেকেই বলে ইসলামী ব্যাংকও ঘুরায়া সুদ খায়, এটা মিথ্যা কথা। ঘুরায় খাইলে তো জায়েজ, ডাইরেক্ট খাওয়া না হারাম। আপনি মুরগি একটা কিনে কি কাঁচা খাইবেন? কথা কন না কেন? যখন পাক করেন, জবাই করেন, ঘুরাইলে এটা কি হয়ে যায়? পাক হয়ে যায়। যেমন একটা মেয়েকে বিয়ে করলেন, রাস্তায় ধরে করলেন তুই আমার বউ, আয় আমার লগে চল, হবে? এটা হবে না। আপনি ঘুরাইতে হবে, মেয়ের বাড়িতে যেতে হবে, প্রস্তাব দিতে হবে, উকিল আনতে হবে, প্রস্তাব দিলেই যখন ঘুরালেন এটা কি হয়ে গেল? পাক হয়ে গেল। তো ইসলামী ব্যাংক যেটা করে, তারা টাকার বিনিময়ে টাকা দেয় না, তারা একটা জিনিস কিনে সেটা আপনার কাছে বিক্রি করে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তো হালালি হয়ে গেল।
সেজন্য ইসলামওয়ালারা যদি কোনো বান্দরামি আমাদের সাথে করে ইসলামী ব্যাংক, তাহলে তাদেরকে চূড়ান্ত শাস্তি দিবেন কে? কিন্তু আপনি বেঁচে গেলেন, কারণ ইসলাম ছাড়া আপনি সেখানে যেতেন না। প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে এখন অনেকগুলো ইসলামী ব্যাংক আছে। এই ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে আমরা তার লভ্যাংশ ভোগ করতে পারবো কিনা, এই বিষয়ে ওলামায়ে কেরামের একাধিক মত আছে। কিছু ওলামায়ে কেরামের গবেষণা অন্তে তারা বলেন যে ইসলামী ব্যাংকগুলো আমাদের দেশের পরিসরে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকতে হয়, দেশের প্রচলিত নিয়মকানুন মেনে চলতে হয়, যার কারণে এবং অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব বা ঘাটতি থাকার কারণে পরিপূর্ণ ইসলামিক না। যেহেতু পরিপূর্ণ ইসলামিক না, অতএব সেখানে টাকা রেখে সেটার লভ্যাংশ খাওয়া জায়েজ হবে না। এটা হলো কিছু আলেমদের মত। এর বিপরীতে অন্য ওলামায়ে কেরাম বলেন, যেহেতু আমাদের সমস্ত ইসলামী ব্যাংকগুলোর শরিয়া বোর্ড আছে এবং সে শরিয়া বোর্ডে গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম বসে আছেন, তাদের দায়িত্ব হলো এটা ইসলামী পদ্ধতিতে চলছে কিনা মনিটরিং করা, পরামর্শ দেওয়া। তো সেক্ষেত্রে ওলামায়ে কেরামের এই শরিয়া বোর্ডের উপরে আস্থা রেখে তারা কি করছেন না করছেন ওই দায়িত্ব আমার না। আমি ওলামায়ে কেরামের শরিয়া বোর্ডের প্রতি আস্থা রেখে সেখান থেকে লভ্যাংশ খেতে পারি। দুইটা মত পেলাম কিনা? এই দুই মতকে সমন্বয় করে একটা তৃতীয় মত দেই আমি আপনাদের। সেটা হলো ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস, আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস। ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয়, বরং জরুরি এবং উত্তম, এবং একজন মুমিন হিসেবে আমরা বাধ্য টাকা জমা রাখা যে কোনো ইসলামী ব্যাংকে। কেন? কারণ সুদী ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে সুদী কারবারে কি করলাম, সহায়তা করলাম। আমার এই টাকাটা পেয়ে তারা সুদে সহায়তা করবে। ইসলামী ব্যাংকগুলো আর কিছু করুক আর না করুক, একটা কাজ তো তারা করবে, সেটা কি? আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম, এই একটা কনসেপ্ট ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে বিস্তার করছে কি করে নেই। অন্য ব্যাংকগুলোতেও বলে কয়ে ঘুষ দিয়ে ঘোষণা দিয়ে কি দেয়, সুদ দেয়। আর সুদ যে হারাম, এই কনসেপ্টটা ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে একরকম প্রতিষ্ঠিত করছে। বাস্তবায়ন যাই হোক, এটা জানাইছে, এলেমটা তারা প্রচার করছে। স্বীকৃতি এবং স্লোগান হলো তারা সুদমুক্ত ব্যাংকিং চায়। অতএব তাদের কাছে টাকা রাখা আর সুদী ব্যাংকে টাকা রাখা বেশ কম আছে না নেই? সুদী ব্যাংকে টাকা রাখা মানে সরাসরি সুদখোরকে আমি হেল্প করা, ঠিক না? তাহলে আমরা ইসলামী ব্যাংকের টাকা জমা রাখবো অন্য ব্যাংকের উপরে প্রাধান্য দিয়ে, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় হলো টাকা বিভিন্ন পলিসিতে রেখে সেখান থেকে কি খাওয়া, লাভ খাওয়া। এটা হালাল কিনা তার জন্য বলেছি ওলামায়ে কেরামদের একটি মত। অনেকে বলেছেন যে এটা হালাল, কারণ এখানে শরিয়া বোর্ড আছে, ওনারা দেখছেন, আমার আর ভেতর দেখার দরকার নাই, বাকি দায়িত্ব তাদের। আল্লাহর কাছে তারা সব বিষয়ে তো আমি গভীরে যা দেখার দরকার নাই, জরুরি না। আর সবচেয়ে বড় কথা হলো তারা বলেন মুসলিম হিসাবে আমরা যেরকম মুসলিম, ভেজালও আছে ভালো আছে, ইসলামী ব্যাংকগুলো এরকম দুধের দোয়া না, তাদেরও ভুলও আছে সঠিকও আছে। কিন্তু তারা যেহেতু সুদের বিরুদ্ধে স্লোগান নিয়ে রাস্তা নামছে এবং ওটার বিরুদ্ধে একটা ফ্লো তৈরি করতে চাচ্ছে, অতএব তাদের ওখানে টাকা রেখে হালাল ব্যবসার পলিসিতে টাকা রেখে লাভ খাওয়া মাসে মাসে জায়েজ আছে। এটা হলো আমাদের মত। অন্য ওলামায়ে কেরাম বলেন যে না, পরিপূর্ণভাবে ইসলামীভাবে চলতে পারে না, বাধা আছে, অথবা সদিচ্ছার অনেক ক্ষেত্রে অভাব আছে, এই জন্য না জায়েজ। এক্ষেত্রে আমি বলবো তৃতীয় মতটি, সেটা হলো যদি আপনার বিকল্প কোনো পথ খোলা থাকে, তাহলে আপনি এই ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার চাইতে সরাসরি ব্যবসা করুন, সেটা সবচেয়ে নিরাপদ এবং ভালো, সন্দেহ থেকে দূরে থাকলেন। আর যদি অন্য কোনো সমস্ত উপায়গুলো বন্ধ হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা পরিপূর্ণ হারাম হবে না। আল্লাহু আলাম।